আসসালামু আলাইকুম, আমি রিয়া। সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওটি দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আমার পরিবারকে নিয়ে। তো আজকে দেখতেই পাচ্ছেন এখানে পোলাও চাল আর ডালটাকে ধুয়ে ভিজিয়ে রেখেছি আধা ঘন্টার জন্য। আর এর ফাঁকে আমি অন্যান্য কাজগুলো করে নেব। চুলায় একটি প্যান বসিয়ে সামান্য তেল আর সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে ফুলকপি দিয়ে দিচ্ছি। শীতকালে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের ভেজিটেবলস পাওয়া যায়। আমরা অনেক সময় দেখা যায় বাচ্চারা খেতে চায় না, খুব কম ভেজিটেবলস বাচ্চারা পছন্দ করে। সবার ঘরেই আমার মনে হয়, আমার বাচ্চারাও তার ব্যতিক্রম নয়। তো ওরা কিন্তু খিচুড়ি বা বিভিন্ন ধরনের নাস্তা তৈরি করে দিলে খেতে ভীষণ লাইক করে। তো আমি সবসময় ওদেরকে এভাবেই আমার চেষ্টা করি জাস্ট ভেজিটেবলসগুলো যাতে ওরা খেতে পারে। এই জন্য এখানে আমি 5 রকমের ভেজিটেবলসগুলো একটু হালকা ফ্রাই করে নিচ্ছি। এক এক ধরনের রান্নার স্টাইল এক এক রকম। আমিও কিন্তু সবজি খিচুড়িটা অনেকভাবে রান্না করে থাকি। অনেক সময় চাল ডালের সাথে একদম এটাকে ফ্রাই করে নিই, আবার আজকে আলাদাভাবে একটু ফ্রাই করে নিচ্ছি, এই তফাৎ আর কি। সেম প্যানে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, প্লিজ আমার আজকের এই রেসিপিটা দেখার জন্য সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি। যারা নতুন একেবারে সবজি খিচুড়ি পছন্দ করেন না বা খেতে চান না, তারাও এভাবে যদি রান্না করেন খেতে কিন্তু অসাধারণ লাগে, সত্যি বলছি। পেঁয়াজটা একটু ভেজে তারপরে এখানে গোটা মশলা দিয়ে দিচ্ছি, দারচিনি, এলাচ, তেজপাতা আর আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। খুবই ইজি রান্নাটা। আমার নতুন গৃহিণী আপুরা আর ব্যাচেলার ভাই যারা আছেন দেশ ও দেশের বাইরে, তারা চাইলে কিন্তু এই রেসিপিটা ফলো করে আপনারা খুব ইজিভাবে সবজি খিচুড়ি রান্না করতে পারবেন। আপনারা চাইলে এখানে সবজিটাকে আগে ফ্রাই না করে চাল ডালের সাথেও ফ্রাই করতে পারবেন, তাহলে রান্নাটা আরও ইজি হয়ে যাবে। আর এখানে এক এক করে রেগুলার যে গুঁড়া মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। হলুদ, মরিচ, তারপরে জিরা, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী। মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষিয়ে এখানে অল্প পরিমাণে চিকেন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন খিচুড়ির পরিমাণ অনুযায়ী, তবে চিকেনটা দিলে খেতে ভীষণ মজার হয়। আবার চিকেনটা ছাড়াও কিন্তু আপনারা রান্না করতে পারেন, যদি চিকেন না থাকে তাহলেও রান্না করতে পারেন। আমার আজকের এই রেসিপিটা যদি দেখার পর আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি মন চায় তাহলে আমার ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। আপনাদের লাইক শেয়ারের মাধ্যমে আমার চ্যানেলটি কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো হয়ে যেতে পারে। আপনারা চাইলে অনেক কিছুই করা সম্ভব। যাই হোক, এখানে আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখে চালটাকে সেকে নিয়েছি। ডাল আর চাল এখানে মুগ ডাল দিয়েছি। আপনারা চাইলে এখানে মশারির ডাল বা বিভিন্ন ধরনের যে কোনো ডালই ব্যবহার করতে পারেন। চালটা যদি আগে থেকে ভিজিয়ে রাখেন তাহলে দেখবেন এই চালের মধ্যে চালের যে বাটটা হবে পোলাওর ভাত, সেটা কিন্তু ডাবল হয়ে যাবে, লম্বাটে হয়ে যাবে। তো এখানে চাইলে আপনারা মাংসটা উঠিয়েও মশলার মধ্যে চালটা ভেজে নিতে পারেন, বা একত্রে আমি ভেজে নিচ্ছি সহজ হওয়ার জন্য। এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। চাল দিয়েছি 3 কাপ আর ডাল দিয়েছি 1 কাপ, তো টোটাল 4 কাপ। 4 কাপে এখানে কিন্তু আমি 8 কাপ পানি দিয়েছি, আবার যেহেতু সবজিটা থাকবে এই জন্য। তো আমি অনেক সময় পানির পরিমাণটা আন্দাজের উপর দিয়ে দিই। যারা নতুন গৃহিণী আছেন বিশেষ করে, তারা চাইলে
চাল ডাল যে পরিমাণ দিবেন তার ডাবল পরিমাণ দিবেন। অবশ্যই ফুটন্ত পানিটা দেওয়ার চেষ্টা করবেন। আর যেই সবজিগুলো আমি ফ্রাই করে রেখেছিলাম সেই সবজিগুলোই আমি জাস্ট এখানে দিয়ে দিচ্ছি। আমার কণ্ঠ শুনে বুঝতেই পারছেন আমার এখনও কিন্তু আমার কণ্ঠটা স্বাভাবিক হয় নাই, ঠান্ডার ভাবটা কিছুটা হলো থেকে গেছে আর কি। ঠান্ডা লাগলে একটু সময় লাগে সারতে, তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন একটু জাস্ট নেড়ে দিচ্ছি, উপরেরগুলো নিচে এবং নিচেরগুলো উপরে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আমার খিচুড়ির কালারটা একদম পারফেক্ট হয়েছে আর খেতে ভীষণ মজার হয়েছিল। আপনারা চাইলে এভাবে রান্না করে দেখতে পারেন, একবার হলো বাসায় ট্রাই করবেন, দেখবেন খুবই মজার একটি খিচুড়ি। আমার আজকের এই সবজি খিচুড়ির রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা নতুন গৃহিণী আছেন আর বিশেষ করে আপু ভাইয়েরা একবার হলো ট্রাই করে বাসায় দেখবেন, খেতে কিন্তু মন্দ লাগে না। আর যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার নেক্সট ভিডিওগুলো দেখার জন্য সবাইকে আবারও ওয়েলকাম জানিয়ে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।